কাসিমের ভিতরে সবচেয়ে বড় খেজুরের বাগান, ঠিক আছে, খেজুরের মাজরা ছিল এক সময়, কিন্তু আজকে এটা মৃত। এখানে আবার সাপ টাপ থাকতে পারে, আমার ভয় লাগতেছে। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব থেকে আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো গাইস, আমি এই মুহূর্তে যেখানে আছি এটা সৌদি আরব আল কাসিম বুরাইদা, আর এই এলাকার নাম হলো হাইশিগা। তো আমি এখন দেখাবো সৌদি আরবের সবচেয়ে বড় খেজুরের মাজরা অর্থাৎ খেজুরের বাগান, কিন্তু সেটা মৃত, জীবিত না, একটা মৃত খেজুরের বাগান, বিশাল বড়, সেটা দেখাবো। আপনারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন। আসলে এত বড় একটা খেজুরের মাজরা, এটা আসলে এই অবস্থা হলো কেন? এটা গত কয়েক বছর আগেও কিন্তু ভালো ছিল। ওই পাশেও কিন্তু আরো আছে, আমি দেখাচ্ছি। এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া জুড়ে। তো এটা এমনটা কেন হলো? হ্যাঁ, এটা কি মানুষ ইচ্ছা করে, মানে কি এদেশের সরকার ইচ্ছা করে ধ্বংস করছে, নাকি এটা মানে আপনি আপনি মারা গেছে? তো আসলে সত্য কাহিনী যদি কাউকে পাইতাম এদিকে, না হয় জিজ্ঞাসা করতাম যে আসলে কাহিনী কি। হ্যাঁ, দেখেন গাছগুলো কত লম্বা লম্বা, বিশাল বড় বড় গাছ, যে খেজুরের গাছগুলো ওই পাশেও আছে। আসেন, মানে এই খেজুরের গাছগুলো বিশাল লম্বা লম্বা। এই যে খেজুরের গাছ এখানে পড়ে রয়েছে, এই দেখেন, এই দেখেন এই পাশে কিন্তু অনেকগুলা গাছ মৃত। আর এই যে দেখেন সামনে, আপনি এগুলো কিন্তু সব খেজুরের গাছ। এই যে এই সাইডে কিন্তু সব খেজুরের গাছ ছিল। আমি যখন আজ থেকে 8 বছর আগে আসি সৌদি আরবে, তখন কিন্তু এটা দেখছি, একবারে কি সুন্দর লাগতো ভাই, একবারে সবুজ। আজকে মানে কি হয়েছে আসলে বুঝলাম না। এটা মনে হয় মানে এই দেশের সরকার মনে হয় ইচ্ছাকৃতভাবে এটা ধ্বংস করে ফেলছে, হয়তো কোনো কারণে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, কি মোটা মোটা বিশাল বড় বড় গাছ ভাই। হ্যাঁ, আপনার এই যে দেখেন গাছগুলো অনেক লম্বা লম্বা, অনেক লম্বা লম্বা এবং মোটা মোটা, দেখছেন? ওই পাশে কিন্তু অনেক অনেক গাছ আছে। এটা আপনার পুরো এরিয়া জুড়ে, পুরো এরিয়া আপনার কি বলবো, অনেক বড়। কিন্তু এটা আপনার ক্যামেরা হয়তো তেমন দেখা যাচ্ছে না। এই যে পুরো এরিয়া জুড়ে ওই পাশে কিন্তু আছে এরকম গাছ, বড় গাছ। এই দেখেন গাছগুলো কিভাবে পড়ে রয়েছে, দেখছেন? এই দেখেন সামনে বিশাল বড়। আমি কি বললাম যে এটা আল কাসিমের ভিতরে সবচেয়ে বড় খেজুরের বাগান, ঠিক আছে, খেজুরের মাজরা ছিল এক সময়, কিন্তু আজকে এটা মৃত। এখানে আবার সাপ টাপ থাকতে পারে, আমার ভয় লাগতেছে। এটা কিন্তু ওই পাশেও আছে, দেখেন ওই পাশে আপনারা ক্যামেরা হয়তো দেখতেছেন, ওই পাশে কিন্তু গাছ আছে, দেখছেন বিশাল বড়। আর এইদিকে বাড়িঘর আছে দেখাইছে ওই পাশে। তারপরে এইগুলা, তারপরে এই বিশাল এরিয়া জুড়ে এই গাছগুলা। তারপরে ওই দেখেন, ওই ক্যামেরা হয়তো দেখতেছেন, ওই পাশেও কিন্তু মৃত গাছ। মানে আমি কি বললাম, বিশাল বড় এরিয়া জুড়ে এই বাগানটা, অর্থাৎ এই খেজুরের বাগানটা। কিন্তু আসলে কোন কারণে বা কেন এটা মৃত? হ্যাঁ, আসলে কয়েক বছর আগে এটা ভালো ছিল। যদি কাউকে স্থানীয় বা কাউকে পাইতাম, বাঙালি টাঙ্গালি বা এইদিকে আসে অনেক বছর ধরে, তারা হয়তো জানবে যে এটা কেন এই অবস্থা হলো। আসলে তেমন কেউ নাই। ওই দেখেন, দেখতেছেন ওই যে গাছগুলা, মরা গাছগুলা। তো আমি আর ওদিকে যাই না ভাই, এদিকে আপনার যাওয়া ঠিক হবে না। এই দেখেন এই মৃত গাছগুলো আসলে একবার শুকাইয়া কাঠ হয়ে গেছে, বুঝছেন, একবার শুকনা। এই দেখেন বিশাল বিশাল গাছগুলো, অনেক লম্বা লম্বা, প্রচুর লম্বা ভাই, এই গাছগুলো প্রচুর লম্বা।